জীবন যন্ত্রণা সইতে পারলেন না, নানা চাপে শেষ পর্যন্ত নিজেকে হননের পথ বেছে নিলেন পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের শিকার জুলাই শহীদের সন্তান লামিয়া। এ নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টির সাথে। বৃষ্টি, আমরা জেনেছি লামিয়ার মরদেহ এখন হাসপাতালে, এরপর পোস্টমর্টেমের কথা রয়েছে। তার পরের কর্মসূচি কি জানাবেন আমাদের? ধন্যবাদ। আমরা যেমনটা জানি যে পোস্টমর্টমের কথা রয়েছে লামিয়ার মরদেহের, কিন্তু এখন পর্যন্ত সেই পোস্টমর্টমের নিশ্চিত তথ্য আমরা পাইনি যে কখন সময় নির্ধারণ করা হবে পোস্টমর্টমের। তবে যারা আছেন মর্গে, আমরা ঘুরে এসেছি সেখান থেকে, তারা বলছেন যে এতটা সময় কালকের রাতের ঘটনার পরে এখন পর্যন্ত পোস্টমর্টম যেটা ময়নাতদন্ত সেটা হয়ে যাওয়ার কথা, চলে আসার কথা, কিন্তু এখন পর্যন্ত কালক্ষেপণ কেন করা হচ্ছে সেটা বলা যাচ্ছে না। এই মুহূর্তে হসপিটালে রয়েছে তার মরদেহ। যদি আরেকটু বলতে চাই, এখানে যারা আছেন পরিবার সূত্র এবং প্রতিবেশী যারা আছেন তারা কিন্তু বারবার একটা কথা বলছেন যে আসামি গ্রেপ্তার হয়নি, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পেয়েছি কর্মকর্তা যারা আছেন, তদন্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট থানাধীন, তারা কিন্তু বলছেন যে আসামি গ্রেপ্তার করা হয়েছে, আসামি কারাগারেই আছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আসলে এক ধরনের বিক্ষোভ দেখা যাচ্ছে মানুষের মুখে, তাদের চোখে মুখে দেখা যাচ্ছে। তারা বলছেন, দাবি করছেন যে আসামিদের সঠিক কিন্তু বিচার করা হয়নি। সবকিছু মিলিয়ে এখন এই বিচারিক কার্যক্রম কি হবে, আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য কিন্তু তারা আহ্বান করছেন। এর মধ্যেই আমরা যতটা জানতে পেরেছি যে মূল আসামি যারা, তারা নাকি ধরাছোঁয়ার বাইরে, এমনটা কিন্তু পরিবারের সদস্যরা বলছেন। তবে সকলেই আশা করছেন যে আইনশৃঙ্খলা বাহিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, সরকার পর্যায়ে যারা আছেন, আমরা জানি এনসিপি বিএনপির নেতাকর্মীরা রাতেই কিন্তু এসে দেখে গেছেন। তারা আশ্বস্ত করেছেন যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হবে, তদন্ত করা হবে, সেটা মানুষের কাছে তুলে ধরা হবে। তবে এটা খুবই দুঃখজনক যে জুলাই বিপ্লবের শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া, সে কিন্তু সংঘবদ্ধ ধর্ষণের শিকার, পাশবিক নির্যাতনের শিকার হয়ে কিন্তু নির্মম আত্মহননের এই পথ বেছে নিয়েছেন, যেটা খুবই দুঃখজনক। ফারা, এই ছিল সোহরাওয়ার্দী থেকে আমার কাছে। বৃষ্টি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।